আমি এই দেশ থেকে 2001 থেকে 2006 আমি স্বাস্থ্যমন্ত্রী ছিলাম। একটি পয়সা বিদেশে কোনো রকমে পাঠিয়েছি এরকম সাক্ষী কিন্তু এই গত 10 বছরে সরকার পক্ষ দিতে পারে না, কিন্তু মামলাটা করেছে। আমি বিদেশে ছিলাম, আমার ওয়াইফ বিদেশে ছিল, আমরা ওখানে অর্জন করেছি, অর্জন করে শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছি। সেই শেয়ার মার্কেট যখন নিচের দিকে চলে আসে তখন 2001 থেকে 2006 শেয়ার বিক্রি করে আমরা টাকা একই অ্যাকাউন্টে আমরা জমা রেখেছি ফিক্সড ডিপোজিট 2001 থেকে। তো সেখানে 2012-তে একটি আইন হলো যে বিদেশে যাদের সম্পদ আছে সেটাও ঘোষণা দিতে হবে। আমি 13-তে জুড়ে যে ইনকাম ট্যাক্স বছর, সেই বছরে আমি ওই আইনের সূত্র ধরে আমি বিদেশের এই সম্পদকে আমার এবং আমার ওয়াইফের এই সম্পদকে ঘোষণা করি এবং ট্যাক্স কর্মকর্তারা এই ঘোষণার উপরে আমার থেকে তারা ট্যাক্স গ্রহণ করে এবং সেটাও আমি দিই। এবং 2014 সালে আমার ঘোষিত ট্যাক্স ফাইলের এই ঘোষণার যে অ্যামাউন্ট ইত্যাদি আছে ওইটাকে ব্যবহার করে আমার বিরুদ্ধে মামলা দেয়। অতএব এখানে 2001 থেকে 2006 কোনো টাকা বিদেশে কোনো কালে কোনো রকম দিয়েছি এটা এরা প্রমাণ করতে পারেনি। এবং এই যে মানি লন্ডারিং আইনে যে প্রেডিকেন্স অফেন্স আছে, যে অফেন্সগুলো আছে একটা একটা করে আমাদের সিনিয়র আইনজীবী জিজ্ঞেস করেছেন আইউকে, তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এই অন্যায়গুলো উনি করেননি। তাহলে কেন এই মামলা করলো? মামলা করলো শুধুমাত্র রাজনৈতিকভাবে প্রতিহিংসা। এবং আমার এই মামলায় আমাকে জেলে যেতে হয়েছে, এখানে আসতে হয়েছে, এইভাবে নির্যাতিত আমি হয়েছি। এবং আমি মনে করি যে আজকে যে এই বিচারক, এই বিশেষ আদালত 1-এর বিচারক, তিনি অত্যন্ত সৎ সাহসের সাথে সত্য ঘটনাকে তিনি হাইলাইট করে তিনি রায় দিয়েছেন এবং স্বাধীনভাবে দিয়েছেন। আমি তার জন্য প্রথম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং এই যে আদালতের বিচারপতি তিনি যে সৎ দেখেছেন, ন্যায় বিচার দেখেছেন, তার জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি আশা করি যে বর্তমানে যত আদালত আছে তারা যেন এই ধরনের সত্যকে প্রতিষ্ঠা করে সৎ সাহসের সাথে জাস্টিস যাতে প্রতিষ্ঠা করে সেই প্রত্যাশা আমি করছি। এবং আজকের এই রায় সেই প্রত্যাশা পূরণের ব্যাপারে আমাদের বাংলাদেশের এই বিচার বিভাগকে উৎসাহিত করবে।